হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে 12 স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। তো দেখো, আগের দিন সীমা ক্লাস 12 ম্যাথের সীমা চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত 1 নম্বর অঙ্ক হয়ে গেছিলো। 2 নম্বর অঙ্কটা করতে গিয়ে ভিডিওটা যা কিছু ডিস্টার্ব হয়েছিল। তো দেখো 2 নম্বর অঙ্ক থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? দেখে নাও 1 নম্বর অঙ্কটা আগের দিন হয়েছিল, দেখে নাও। অতি সংক্ষিপ্ত 1 নম্বর অঙ্ক এখান থেকে শুরু করেছিলাম, ঠিক আছে? অঙ্কটা করেছিলাম, 2 নম্বর অঙ্কটা করতে গিয়ে আটকে গিয়েছিলো। তো দেখো 2 নম্বর অঙ্কটা থেকে শুরু হবে। তো দেখো 2 নম্বর অঙ্কটা তাহলে আমরা অতি সংক্ষিপ্ত অঙ্ক চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্ক, ঠিক আছে? দেখো 2 নম্বর অঙ্কটা তাহলে আমরা টুকে নিচ্ছি, ঠিক আছে? দেখো তাহলে তো দেখো এখানে অঙ্কটা আমি টুকে নিয়েছি, ঠিক আছে? অঙ্কটা ভালো করে দেখে নাও। 2 নম্বর অঙ্কটা আমি এখানে টুকে নিয়েছি। দেখো তাহলে এখানটা 2 নম্বর অঙ্কটা আমি এখানে টুকে নিয়েছি। এইবার দেখো কি বলেছে, লিমিট এক্সটেন্স টু 0 e⁻x - 1/x = 1। সীমার সাহায্যে প্রমাণ করো যে লিমিট এক্সটেন্স টু 0 log e1 + x/x = 1, ঠিক আছে? বেশ, তো দেখো তার মানে আবার সে আগের অঙ্কের মতোই এটা থেকে এটাকে 1 আমাকে প্রমাণ করতে হবে, তাই তো? বেশ, এটা থেকে আমাকে 1 প্রমাণ করতে হবে, এটা সীমার সাহায্যে। বেশ, ঠিক আছে, চলো তাহলে এটা থেকে এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা তাহলে লিখে নাও আরেকবার। লিমিট এক্সটেন্স টু 0 log 1 + x/x, ঠিক আছে? এটা থেকে 1 প্রুভ করতে হবে। তো আবার সে আগেকার মতোই log e1 + xটাকে আমি ধরি করে নিচ্ছি। তো এখানে ধরি log e1 + x = ধরে নিলাম z, ঠিক আছে? একে আমি z ধরে দিলাম। তাহলে 1 + x = এটিকে চলে হয়ে যাবে শুধু e⁻z, ওকে? তাহলে এবার x = কত হয়ে যাবে? e⁻z - 1, তাই তো? হয়ে যাবে e⁻z - 1। এবার চলো তাহলে এখানে x টেন্স টু, এখানে এক্সটা তাহলে হবে 0, তাহলে z তাহলে কত হবে? আর z তাহলে এখানে x যদি 0 করে দিই, তাহলে এখানে লিখে বুঝিয়ে দিচ্ছি একটু, log 1 প্লাস যদি x এর জায়গায় 0 করে দিই, তাহলে এখানে z তাহলে কত হচ্ছে? এখানে সেই 0ই হচ্ছে, তাই এক্সটেন্স 0 হচ্ছে। বেশ, চলো তাহলে আবার এখানে আসা যাক, ঠিক আছে? তাহলে লিমিট এক্সটেন্স টু 0 log e1 + x, তাহলে এখানে লিমিট x z এক্সটেন্স টু 0 log এর কত মান? এটা z, তাহলে z বাই x, এর মান হচ্ছে e⁻z - 1, z - 1, ওকে? বেশ, তাহলে এখানে 1 মানে আমি এবার কী করবো, এইবার এই পুরো অংশটাকেই আমি বাই করে দেবো, মানে 1 বাই নিচে, মানে উল্টে দিলাম এক কথায়, মানে পুরোটাকে নিচে দিয়ে দেবো। তার নিচে গেলে তো উল্টে যাবে, তাই না? দেখো তাহলে লিমিট z টেন্স টু 0 হয়ে গেল, যেমন থাকলো নিচে। আর এটা তো উল্টে দিই, নিচে করে দিয়েছি, তাহলে নিশ্চয়ই এটা উল্টে যাবে। তাহলে e⁻z - 1/z। বেশ, তাহলে দেখো এবার 1টা 1 থাকলো পরে, আর লিমিট x টেন্স টু 0 e⁻z - 1/z, এটা একটা ফর্মুলা ছিল যে লিমিট x টেন্স টু 0 e⁻x - 1/x, ঠিক আছে? এটা 1 সূত্র ছিল 1ই, ঠিক আছে? তাহলে 1/1 মানে কত হয়? 1/1 মানে হয়ে যায় 1ই, তাহলে 1 তাহলে হয়। তাহলে এটা আমাকে তো 1 প্রমাণ করতে দিয়েছিল, তাহলে 1 প্রমাণ হয়ে গেছে। তাহলে এটা তাহলে প্রুভড, তাই তো? প্রুভড, ঠিক আছে? চলো তাহলে বুঝতে পারলে 2 নম্বর অঙ্কটা কত সহজেই অঙ্কটা হয়ে গেল। বেশ, তাহলে চলো আমরা চলে যাচ্ছি নেক্সট 3 নম্বর অঙ্ক। অঙ্কগুলো যদি বুঝতে পারো তো কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে? তবে তো বুঝতে পারবে যে অঙ্কগুলো তোমরা বুঝতে পারছি। তো চলো 3 নম্বর অঙ্ক চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা কী বলেছে? দেখাতে বলেছে যে দেখাও যে লিমিট এক্সটেন্স টু 0 1/x 1 + x 8 - 1 8। বেশ, চলো তো আমরা চলে যাচ্ছি নেক্সট 3 নম্বরের অঙ্কে। তো দেখো আমরা এখানে 3-এর 1 নম্বর অঙ্কটা আমি এখানে টুকে নিয়েছি, ঠিক আছে? তো দেখে নাও 3-এর 1 নম্বর অঙ্কটা কী বলেছে, এবার একটু ভালো করে দেখা যাক, ঠিক আছে? ভালো করে দেখে নাও। এটাও আগের মতোই প্রমাণ করতে বলেছি। কি আগে ছিল এই সীমার সাহায্যে প্রমাণ করতে, আর এটা দিয়েছে ডাইরেক্ট এখান থেকে 8 প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে? এখান থেকে 8 প্রমাণ করতে। চলো আর সময় ওয়েস্ট না করে অঙ্কটার দিকে করে যাক। কী করে করা যাবে এটা?
ইকুয়াল টু দেখতে যাক। চলো তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 1/x আর কী করা যায় এটা? এটা এক্সটা তো আমরা তো নিচ্ছি, এটা বাই আছে তাই তো, বেশ ঠিক আছে। এখানে আমি ধরে নিচ্ছি, ধরি 1 + x = z। 1 + x থেকে আমি z করলাম, তাহলে এখান থেকে যদি z করি তাহলে নিশ্চয়ই আমরা লিখতে পারি যে এটা বা এখানে x তার মানে হচ্ছে z - 1, তাই তো? এক্সটাকে আমরা z - 1 লিখতে পারি তো, বেশ। এক্সটাকে আমরা z - 1 লিখতে পারি, বেশ। তাহলে এক্সটা যদি এখানে 0 হয়, এক্স 0 আর এখানে জেডটাও তাহলে এখানে 0 হয়ে যাবে, ঠিক আছে, বেশ। জেডটা 0 হয়ে যাবে, বেশ ঠিক আছে। তাহলে এখানে দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 1/x আমি এবার এখানে বাই করে দিলাম, তাহলে 1 + x⁴, এই 1 + x এর মান হলো z, তাহলে আমি z এবার 8, ঠিক আছে, -1 লিখলাম, আর এক্সটা নিচে আছে বাই দিয়ে, তাহলে এবার আমি এখানে বাই দিলাম, আর এক্সের মান এক্স লিখে দিলাম, এক্সের মানও আছে, বেশ, এক্সের মানও আছে এখানে z - 1, তাহলে এখানে z - 1, বাস। বুঝতে পারলে তো এটা? হ্যাঁ, বাস, অঙ্ক হয়ে গেছে, অঙ্কটা হয়ে গেছে। এটা এটুকু বুঝতে পেরে যাও, তাহলে অঙ্ক হয়ে গেছে, আর কিছুই নেই। এবার অ্যান্সারটা লিখে দাও। কি না, এবার দেখো এখানে এটা একটা ফর্মুলায় পড়ে গেছে। আসলে আমি কেন বলছি যেটা অ্যান্সার হয়ে গেছে, এটা একটা ফর্মুলা, ঠিক আছে। দেখো লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে z⁴ আছে, তাই x⁴n মাইনাস এটা 1 আছে, তাহলে এটা a⁴n, ঠিক আছে, বাই এটা z আছে, এটা x - a, মানে ফর্মুলাটা এটা n a n a⁴n - 1, মানে ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি এখানে, দেখে নাও, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। সূত্রগুলো লিখে দিচ্ছি। এখানে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0, ঠিক আছে, x⁴n মাইনাস a⁴n বাই x - a ইকুয়াল টু n, এবার n - 1, বুঝতে পারলে? n ইন্টু a⁴n - 1, এটা হচ্ছে ফর্মুলা। এবার দেখো তোমরা মিলিয়ে নাও, যদি এটা যদি জেডটা মানে লিখে নাও, এখানে n দিয়েছে, এখানে n দিয়েছে, তাই তো? তাহলে nটা হচ্ছে পাওয়ারেরটা, তাহলে এখানে পাওয়ার 8 আছে, তাহলে 8 লিখে দাও। অত যদি কিছু না বুঝতে পারো একবার এভাবে সহজ ফর্ম ইয়েতে লিখে দেবে, 8 ইন্টু কী লেখা আছে এটা এখানে কত, মানে এটা হচ্ছে এটা, তার পাশেটা, তাহলে এটা 1 আছে, তাহলে 1, মানে এই একই। এখানে যদি তোমার মনে হয় যে এখানে তো x⁴n মাইনাস a⁴n আছে, ওটা মানে আরেক লাইন আমি লিখলাম না, এটা মানেই ওটাই, ঠিক আছে। তো 8 ইন্টু 1, আর 1-এর পাওয়ার কী হচ্ছে a⁴n - 1, n মানে কত এখানে 8, তাহলে 8 - 1, বাস। তাহলে কত হচ্ছে 8 - 1, মানে যতই হোক একের পাওয়ারে সি কত হবে, একই তো হবে, তাহলে এটা 8 হচ্ছে অ্যান্সার। আর এখানে কী প্রুভ করতে দিয়েছিল আমাকে, 8 প্রুভ করতে দিয়েছিল, তাহলে এটা হয়ে গেল প্রুভড। ওকে, ঠিক আছে। তো চলো আমরা 3-এর 1 হয়ে গেল, চলে যাচ্ছি আমরা 3-এর 2 নম্বর অঙ্কে। তাহলে অঙ্কটা বুঝতে পারলে তো? ভালো করে সেটা প্রথমে দেখে নাও। অঙ্ক যদি বুঝতে পারো তাহলে একটা লাইক করে দিও, আর বুঝতে পারলে এটা কমেন্ট সেকশনে লিখে জানাও, ঠিক আছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, বেশ। তো চলো এখানে 3-এর 2 নম্বর অঙ্ক, না 3-এর 2 নম্বর অঙ্কটা দেখো। 3-এর 2 নম্বর অঙ্কটা কী বলেছে, লিমিট এক্স টেন্ডস টু 0 1 + x⁴9, এক্স হোল 9 আছে, বেশ ঠিক আছে, -1 আর এটা আছে /3। তো চলো অঙ্কটা করা যাক। তো দেখো এখানে 3-এর 2 নম্বর অঙ্কটা আমি টুকে নিয়েছি আগে থেকেই, ঠিক আছে, যাতে বেশি লেন্দি না হয় ভিডিওটা। তো দেখো 3-এর 2-এরটাই তো এটা, হ্যাঁ 3-এর 2-এরটাই, বেশ। তাহলে অঙ্কটা কীভাবে হবে, এখানে আমি ধরে নিচ্ছি এর ক্ষেত্রে সে 3/2টা প্রমাণ করতে দিয়েছে, তাহলে ধরে নিচ্ছি এর ক্ষেত্রেও ধরি 1 + x = z, ধরি 1 + x-টাকে আমি z ধরে নিলাম, ঠিক আছে। তাহলে x টেন্ডস টু 0 আর z টেন্ডস এখানে 0 তাহলে 1 থাকবে, ঠিক আছে, 1 থাকবে। আর যদি z টেন্ডস টু 1 হয় তাহলে z - 1 টেন্ডস টু 0, ঠিক আছে। আর তাহলে z - 1টা কিন্তু এটা মনে রাখবে, নট ইকুয়াল টু কিন্তু 0, ঠিক আছে, z - 1টা কিন্তু নট ইকুয়াল টু 0, বাস। আর কিছু মনে রাখার দরকার নেই। চলো তাহলে এখানে অঙ্ক শুরু হয়ে যাচ্ছে এবার। লিমিট এক্স টেন্ডস টু z, তাহলে z টেন্ডস টু 0
ঠিক আছে। আচ্ছা 1 প্লাস এক্স মানে হচ্ছে জেড, তাহলে জেড টু দি হোল 9 মাইনাস 1 1, আর 1 প্লাস মানে জেড, জেড 6 মাইনাস 1, ঠিক আছে। বেশ, এবার নেক্সট লাইন কি বলছে, লিমিট জেড টেন্ডস টু 0, এবার 9 মাইনাস 1 বাই জেড মাইনাস 1 নিয়ে নিলাম দুটোর ক্ষেত্রে এখানে, ঠিক আছে। জেড মাইনাস 1 যেটা আছে এটাকে এমনিতেও নিয়ে নিলাম, তাহলে সে টু দি 6 মাইনাস 1 বাই জেড মাইনাস 1। ওকে, বেশ। নেক্সট লাইনে আমরা কি করব, নেক্সট লাইনে আমরা করব লিমিট জেড টেন্ডস টু 0, লিমিট জেড টেন্ডস টু 0, ঠিক আছে। এটা 0 হয়ে গেছে, তো এটা 1 হবে, ঠিক আছে। লিমিট জেড টেন্ডস টু 1, লিমিট জেড টেন্ডস টু 1 জেড, তাহলে এখানে হয়ে যাবে জেড টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই বাই জেড মাইনাস, হ্যাঁ জেড মাইনাস 1, সরি এক মিনিট, এখানে জেড টেন্ডস টু 0, ঠিক আছে। টু দি পাওয়ার হোল 9 মাইনাস 1 বাই 6, ঠিক আছে। এখানে এটা 1 হবে, ঠিক আছে, এটা 1, জেড টেন্ডস টু 1, এটা 1 হলো তবে এটা 1 হচ্ছে, ঠিক আছে, এটা 1 হবে, ঠিক আছে, এটা 1। তো এইবার দেখো, বুঝতে পারলে? বেশ, তাহলে এখানে যে 9 মাইনাস 1 বাই, আচ্ছা তাহলে তো এটা বদলে যাবে, এটা তাহলে ভুল হয়েছে, ঠিক আছে, এটা তাহলে ভুল হয়েছে। নেক্সট লাইনটা এখানে করে দিচ্ছি, মানে যদি এটা এখানেই হয়ে যায় তাহলে এটা দুটোর ক্ষেত্রেই লিমিট যাবে, তাই না? তাহলে এটার ক্ষেত্রেও যাবে লিমিট, এর ক্ষেত্রেও যাবে, অর্থাৎ একটা বড় দাগ দিলাম, হ্যাঁ লিমিট জেড টেন্ডস টু 1, ঠিক আছে, এর ক্ষেত্রে একবার হবে, আবার নিচের ক্ষেত্রেও হবে লিমিট জেড টেন্ডস টু 1, ঠিক আছে। এবার জেড টু দি পাওয়ার এখানে 9 মাইনাস 1 জেড মাইনাস 1, ঠিক আছে, আবার একবার হবে এখানে জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই জেড মাইনাস 1। ওকে, বেশ। তো ইকুয়াল টু আবার একবার হবে, এবার হবে এখানে লিমিট, ঠিক আছে, জেড মাইনাস টু 1, ঠিক আছে, আর 9 মাইনাস 1 বাই জেড মাইনাস 1, আর এখানের ক্ষেত্রেও হবে লিমিট জেড টেন্ডস টু 1, ঠিক আছে, টেন্ডস টু 1, আর 6 মাইনাস 1 বাই জেড মাইনাস 1। ওকে, ভালো করে দেখে নাও, মাইনাস 1। তো নেক্সট লাইনটা এখানেই করছি পাশে, ইকুয়াল টু, দেখো ভালো করে এবার ফর্মুলা পড়ে গিয়েছে, তাহলে আমরা ফর্মুলায় কী জেনেছিলাম, ফর্মুলাটাই আগের ফর্মুলাটা, ঠিক যেটা 1 নম্বর অঙ্ক, 3-এর 1 নম্বর অঙ্কটা 2 নম্বর অঙ্ক হচ্ছে, 3-এর 1 নম্বর অঙ্কটা যেটা মানে যে ফর্মুলাটা ইউজ হয়েছিল, ভালো করে দেখে নাও কী হয়েছিল। এখানে 9 ইন্টু 1-এর একবার লিখছি আমি, ফর্মুলাটা যেটা মনে আছে আমার, মাইনাস 1, আর এখানে হচ্ছে 6 ইন্টু 1 6 মাইনাস 1, ঠিক আছে। তাহলে এটা কথা হচ্ছে, ক্যালকুলেশন দেখো করলে এটা এখানে 1/9 মাইনাস 1 এখানে হয়ে যাচ্ছে, তাহলে এটা বড় থাকছে 9/6, তাহলে 2 3-এ 6 আর 3 3 দুগুণে 6 আর 3 3-এ 9, তাহলে এটা 3/2, তাহলে 3/2 একটা অ্যান্সার হলো, ঠিক আছে। আর এখানে চেয়েছিল কি 3/2, তাহলে এখানে 3/2 হয়ে গেছে, তাহলে এটা কি এটা প্রুভড। চলো তাহলে আমরা চলে যাচ্ছি এবার, অঙ্কটা ভালো করে বুঝতে পারলে তো কীভাবে অঙ্কটা হচ্ছে, বেশ ভালো করে দেখে নাও অঙ্কটা। চলো আমরা চলে যাচ্ছি 4 নম্বরের মান নির্ণয় করার অঙ্কে, ঠিক আছে। তো দেখো আমরা চলে যাচ্ছি 4 নম্বরের মান নির্ণয়ের অঙ্কে, দেখো তাহলে
তো দেখো 4-এর 1 নম্বর অঙ্ক আমি এখানে আগে থেকে টুকে নিয়েছি, ঠিক আছে। তো দেখো কীভাবে অঙ্কটা হবে। এটা অঙ্কটা ঠিক দেখতে সুন্দর লাগছে না, ঠিক আছে। তো একটুখানি কারুকার্য করে এটাকে সুন্দর করি, তারপর অঙ্কটা ব্যাপারে ভাবা যাবে। ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0, ঠিক আছে। যেমন হচ্ছে থাকলো e⁴x - 1 থাকলো, নিচে এক্স লিখলাম, ওকে, মানে 4x দিয়ে দিলাম 4, আর এখানে 4টাকে কাটার জন্য 4 দিয়ে দিলাম, ঠিক আছে। তাকে একটু ভালো লাগছে। তো এইবার আমি এখানে ধরি 4x = z ধরে নেবো, ঠিক আছে। তাহলে এক্স এখানে হয়ে যাবে 0, তাহলে জেডটাও 0 হয়েছে, নাকি? বেশ, এবার অঙ্কটা করতে দেখো সুবিধা হবে। তাহলে লিমিট x টেন্স টু 0 e⁴x আছে, তাই তো, তাহলে z। আচ্ছা, তাহলে এখানে e⁴x - 1 এক মিনিট, হ্যাঁ, e⁴0 z0, বেশ, ঠিক আছে। তাহলে এখানে e⁴x, তাহলে এটা z হয়ে যাবে -1, ঠিক আছে, বাই, এত ভুল হলে হবে না, z টেন্স টু 0, ঠিক আছে, এটা z, বেশ। 4x তাহলে এখানে হয়ে গেল z ইন্টু 4 থাকলো। এইবার আমরা এইটা ফর্মুলা জানি, তাই তো, লিমিট x টেন্স টু 0 e⁴x - 1/x, তাই তো, আর লিখছি না, ঠিক আছে, লিখে দিচ্ছি, বেশ। লিমিট x টেন্স টু 0 e⁴x - 1/x ইকুয়াল টু কত হয়? 1। এটা আমরা ফর্মুলা থেকে জেনেছি। তো দেখো সেটা তো সেম এখানেই আছে, তাহলে এটা কত হবে? 1ই হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 1, আর ইন্টু 4 আছে পাশে, তাহলে এটা 4 × 1 কত হয়? 4ই হয়। তাহলে এটাই তো তাহলে এটা 4-এ 2 মান নির্ণয় করতে বলেছি, তাহলে এটাই অ্যান্সার, তাহলে 4ই অ্যান্সার, ঠিক আছে, বেশ। তাহলে অঙ্কটা বুঝতে পারলে তো? 4-এর 1 নম্বর অঙ্ক হলো। চলো আমরা নেক্সট চলে যাচ্ছি 4-এর 2, মানে 2 নম্বর অঙ্কে, ঠিক আছে। তো দেখো 4-এর 2 নম্বর অঙ্কটা কী বলেছে, লিমিট x টেন্স টু 0 e⁴x - e⁻x/x, ঠিক আছে। তো দেখো এখানে 4-এর 2 নম্বর অঙ্কটাও আমি এখানে টুকে নিয়েছি, ঠিক আছে। তো দেখে নাও 4-এর 2 নম্বর অঙ্কটা তাহলে কীভাবে করা যাবে। এখানে চলো এটা শুরু করা যাক, কীভাবে করেছে, চলো। ইকুয়াল টু তো দিই, ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 এক্স দিয়ে দিলাম নিচে, আর e⁴x মাইনাস কি বদলাবো, এটা ইনভার্স আছে, তাই তো, তাহলে এটা বাই হয়ে যাবে, তাহলে 1/e⁴x, বেশ, ঠিক আছে, এইটুকু হলো। এবার কী করা যাবে, ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0, এখানে যদি e⁴xটাকে যদি বাই করা হয়, ধরো না, ভিজুয়ালাইজিং করো যে e⁴x, মানে ইমাজিন করে এক কথা, ঠিক আছে, e⁴xটাকে যদি মানে ধরনের অসুখ করছে, তো অসুখ করলে এটা কত হবে, পাশে কোন হলে অসুবিধা হলে কত হবে, e⁴x যদি নিচে যদি বাই যায়, তাহলে তাহলে এটা কত হবে, e⁴x - 1, আর নিচে পড়ে থাকছে e⁴x, তাই তো, সেটা লিখবো এখানে। নিচে পড়ে থাকছে e⁴x, একবার ডাইরেক্ট এখানে e⁴x করে দিচ্ছি, আর ওপরে থাকছে e⁴2x - 1, তাই তো, আর এই এক্সটা নিচে আছে, সেটা নেক্সট আমি পাশে লিখে দেবো এক্স, একবারে, বুঝতে পারলে? বেশ, তাহলে ইকুয়াল টু, এবার কী করবো, লিমিট x টেন্স টু 0, ঠিক আছে, তো e⁴2x - 1 বাই x, ঠিক আছে। এক্ষেত্রে একটু কারুকার্য করবো, ঠিক আছে, এখানে 2x দিয়ে দেবো, 2 দেবো, যাতে এখানে পাশে আবার উপরে একটা 2 আনতে হয়, কাটাকুটি যাবে, আর নিচে এখানে x বসিয়ে দিতে e⁴x বসে যাবে। মানে আমি কেন করছি, কারণ আমাকে অঙ্কটা মেলাতে হবে, তাই তো, অঙ্কটা মেলাতে হবে, তো ওই জন্যই আমরা অঙ্কটা করছি। এখানে লিমিটটাকে ভেঙে যাতে দুটো ক্ষেত্রেই চলে আসে সেইভাবেই করছি, তাহলে এটা নিশ্চয়ই
অ্যাটলিস্ট 1 হয়ে যাবে, তবেই তো অঙ্কটা অ্যাটলিস্ট মিলবে, তাই তো? চলো, ইকুয়াল টু লিমিট, এখানে এবার x টেন্ডস টু 0, দেখো কেন করলাম এটা, মানে দুটো ক্ষেত্রেই চলে আসবে e2x - 1 বাই 2x, আবার একবার চলে আসবে লিমিট x টেন্ডস টু 0 2 বাই e⁻x। ঠিক আছে, এইবার আমি এখানে দেখো ভালো করে, x - 1 বাই 2x বেশ, ঠিক আছে। তো এটাকে আমি পাশে করে দিচ্ছি, ঠিক আছে। দেখো পাশে করলে এবার কি হবে, লিমিট, আর কিছু করা যাবে না, আর কিছু করা যাচ্ছে না তো, বেশ, তাহলে কিছু যদি করা যাচ্ছে না, তাহলে এবার আমি তাহলে 2xটাকে z ধরে নিচ্ছি। এবার z তাহলে x y z ধরার কাজ চলে আসুক, আর তো কিছু করা যাচ্ছে না অঙ্কটা, তাহলে ধরি 2xটাকে z ধরে নিলাম, ঠিক আছে। তাহলে x ইকুয়াল হয়ে যাবে, না বের করার দরকার নেই, ঠিক আছে। তাহলে x টেন্ডস টু হয়ে যাবে 0 আর z টেন্ডস টু হয়ে যাবে, তো 0 হচ্ছে, বেশ। তাহলে লিমিট এটা z টেন্ডস টু 0, উপরে যেমন হয়তো থাকলো e⁻z - 1 বাই 2xটা হয়ে যাবে z, ঠিক আছে। আবার একবার হবে লিমিট z, এবার এই ক্ষেত্রে x করবো x টেন্ডস টু 0 আর 2 বাই x, ঠিক আছে। তো আবার চলেছে নিচে, এইবার দেখো হয়ে গেছে অঙ্ক। এটা কি, এটা ফর্মুলা তো, এই ফর্মুলাটা, তাহলে এটা কত 1, এটা তো 1 এসেছিলো ফর্মুলাটাতে, তাই তো। তাহলে এটা তো সেই সেম ফর্মুলা, তাহলে এখানে হাত চলে আসবে 1, তাই তো। সেম ফর্মুলা দিয়ে তাহলে 1 চলে আসবে, তাই তো। তাহলে 1 চলে এলো, আর এখানে পড়ে থাকলো লিমিট x টেন্ডস টু 0 2 বাই e⁻x, তাই তো, 2 বাই e⁻x। এইবার 2 বাই e⁻x, এটার মানে হচ্ছে, দেখে নাও, লিখে দিচ্ছি আমি 1 ইন্টু 2 যেমন আছে থাকলো, আর লিমিট e⁻x মানে হচ্ছে e⁻0, ঠিক আছে। তো এখানে e⁻0 মানে কত 1, তাহলে এখানে হয়ে যাবে 1 ইন্টু 2 বাই 1, তাহলে অ্যাটলিস্ট এখানে কত থাকছে, এখানে থাকছে 2, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ভালো করে দেখে নাও, অঙ্কটা কিন্তু খুব একটা বড় না, ঠিক আছে, খুবই ছোটোই অঙ্ক, একটু বুঝতে হবে জাস্ট, বেশ। তো চলো আমরা চলে যাচ্ছি এবার নেক্সট, 4-2 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এবার আমরা চলে যাব মানে কত নম্বর অঙ্কে, না 4-3 নম্বর অঙ্কে, ঠিক আছে। তো চলো দেখা 4-3 নম্বর অঙ্কটা তাহলে করা যাক। তো দেখো এখানে 3 নম্বর 4-3 নম্বর অঙ্কটা আমি আগে থেকে ঢুকে নিয়েছি। তো দেখো অঙ্কটা তাহলে কীভাবে সলভ করা হবে, ঠিক আছে। খুবই সহজ অঙ্ক এটা, মানে ভ্যালু সেই সবার একই আসছে যত বড় অঙ্কটা, ঠিক আছে। তো দেখো কী করে করা যায়, ইকুয়াল টু কী করা যায়, বেশ, চলো একটা সুন্দর করা যায়। প্রথমে লিমিট x টেন্ডস টু 0, ঠিক আছে, কী করা যায়, কিছু করা যাবে না নাকি, এক্স e⁻13x -1, আর মাইনাস এক্ষেত্রে তাহলে e⁻7x +1, তাহলে এই 1 কেটে যাবে, তাহলে সেই একই থাকবে, তাই তো। আচ্ছা, একটু সুন্দর বলেছি, তাহলে এটাকেও -1 থাকতে দেবো, কেন, আর এখানে আমি একটা কেন বলছি, কারণ এখানে মাইনাসটা এইভাবে ঘিরে দেবো, তাহলে যখন এটাকে ওকে, এবার দেখো এটা হয়ে যাচ্ছে, মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, যখন আবার বাইরে আনবে তখনই এটা হয়ে যাবে, বেশ, বুঝতে পারলে, বেশ। তাহলে ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0, আচ্ছা e⁻13x -1 বাই x, মাইনাস, আবার এটার সঙ্গে একবার হবে, মানে দুটোর ক্ষেত্রেই লিমিট প্রয়োগ হবে, ওই জন্যই তো ভাঙা হচ্ছে, তাই না। বারবার বলেছি যে কেন আমি এরকম করছি, কারণ বারবার ভাঙা হবে, ভাঙার পরই তবে একটা 1 বেরোবে, আর একটা তবে হবে, বুঝলে। 0, আর এটার ক্ষেত্রে e⁻7x -1 বাই x, ঠিক আছে। এইবার
ইকুয়াল টু এবার ইকুয়াল টু কত হবে লিমিট x টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 13x মাইনাস 1 বাই এবার কি করা হবে এবার x তাহলে হলো কই কাজ করা আচ্ছা এখানে একটা 13 করে দিচ্ছি আর এই পাশে 13 লিখে দিচ্ছি ওকে মাইনাস এর ক্ষেত্রে তো সেম থিংস করব x 0 e টু দি পাওয়ার 7x মাইনাস 1 বাই 7x ইন্টু 7 ঠিক আছে বেশ এবার বেশ আর কিছু করার আছে না কিছু করার নেই তাহলে এইবার ধরা যাক ধরি 13x আছে 7x দুটো ক্ষেত্রে তাহলে 13x ইকুয়াল টু ওয়াই আর একটা ধরে নেবো আমি 7x ইকুয়াল টু কত ধরে নেবো এটা জেড তাহলে এর ক্ষেত্রে x টেন্ডস টু 0 আর y টেন্ডস টু 0 তাই তো আর এর ক্ষেত্রে x টেন্ডস টু 0 z টেন্ডস টু কত 0ই হচ্ছে বেশ চলো তাহলে এবার 13 ক্ষেত্রে মানে 13x এর ক্ষেত্রে এখানে y আর 7x এর ক্ষেত্রে z তাই তো 13x এর ক্ষেত্রে y z বেশ চলো তাহলে এখানে লিমিট 13 y হচ্ছে 0 ই টু দি পাওয়ার 13x ধরেছি y ধরেছি তাই তো 13x y ধরেছি বেশ তাহলে y মাইনাস 1 বাই 13x y বেশ আর ইন্টু 13টা আছে এখানে 13x ধরেছি তো 13 ধরে নিই x ধরেছি ওটা মাইনাস আর লিমিট 7x এর ক্ষেত্রে এক্সট্রা হয়ে যাচ্ছে কত z তাহলে z টেন্ডস টু 0 z টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 7x মাইনাস ই টু দি পাওয়ার 7x তাহলে 7x হচ্ছে z তাহলে ই টু দি পাওয়ার z মাইনাস 1 ঠিক আছে বাই z ইন্টু 7 এইবার অঙ্ক হয়ে গেছে দেখো আবার চলে এসেছে লিমিট x টেন্ডস টু ই টু দি পাওয়ার x মাইনাস এইটা তাহলে কত হচ্ছে 1 হয়ে যাচ্ছে এটা হচ্ছে 1 ইন্টু 13 মাইনাস এটা হয়েছে 1 ইন্টু 7 তাহলে এবার অ্যাটলিস্ট হয়ে যাচ্ছে কত 13 মাইনাস 7 তাহলে কত হচ্ছে 13 মাইনাস 7 6 অ্যান্সার বুঝতে পারলে তাহলে কী হবে 3 নম্বরটা অঙ্কটা হলো তো এইভাবেই অঙ্কগুলো কিন্তু সলভ করার চেষ্টা করতে হবে আর এগুলোকে প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু অর্জন করতে হবে ঠিক আছে আর ঠিক আছে অঙ্কটা করো বেশ আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে যদি এরকম অঙ্ক তোমরা আমরা আপলোড করলেই তোমাদের কাছে চলে যায় ঠিক আছে তো কেমন লাগছে অঙ্কগুলো কমেন্ট সেকশানে জানাও বেশ চলো 4 নম্বর এবার নেক্সট অঙ্ক ঠিক আছে বুঝতে পারছো কিনা সেটা কমেন্ট সেকশানে জানাবে 4 নম্বর অঙ্কটা দেখো তাহলে লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এ আলফা এক্স প্লাস ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 2 বাই এক্স বেশ তো চলো এই অঙ্কটাকেও তাহলে দেখা যাক তো দেখো এখানে তাহলে এখানে এবার 4 নম্বর অঙ্কটা তাই তো এরকম দেখো 4 নম্বর অঙ্কটা তাহলে টোকা হয়ে গেছে দেখে নাও 4 নম্বর অঙ্কটা তাহলে কীভাবে হবে ঠিক আছে লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার আলফা এক্স প্লাস বিটা এক্স মাইনাস 2 বাই এক্স এবার মাইনাস 2 দেওয়াই আছে বেশ তাহলে আর ভাঙতে নিশ্চয়ই মানে কিছু এক্সট্রা যোগ করতে হবে না যেমন আগের ক্ষেত্রে 1টাকে এখানে এক্সট্রা অ্যাড করতে হয়েছিল আর এটা আছে আগে থেকেই তাই তো -1 মানে তো -2 তাই না তাহলে দরকারটা কী আছে বেশ তাহলে সেই করে দাও অঙ্কটা তাহলে চলো ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 নিচে x থাকলো ই টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস 1 আর প্লাস হচ্ছে বেশ ঠিক আছে প্লাস দিলাম ওকে ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 1 হয়ে গেল মাইনাসে এটা মাইনাস হবে এটা মাইনাসে -2 হয়ে যাচ্ছে বেশ ঠিক আছে চলো ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 আর এটা তাহলে ভেঙে নেবো দিত তাহলে ই টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 1 নিচে মাইনাস ঠিক আছে -1 বাই এক্স ঠিক আছে বেশ
ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু জিরো, লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস ওয়ান বাই এক্স। আচ্ছা এক্স এখানে, তাই তো। আর এখানে আমাকে আলফা, তাহলে একটা আলফা দিয়েই দিলাম, ঠিক আছে। আর এখানে আলফাটাকে কাটার জন্য আরেকটা আলফা দিলাম, ঠিক আছে। বেশ, এবার প্লাস লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এক্ষেত্রে আমি একটা বিটা দিয়ে দেবো, ঠিক আছে। আর এটা কাটানোর জন্য আরেকটা বিটা দিয়ে দেবো। ওকে, তো দেখো অঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। আর বেশি কিছু নেই। এবার ধরা যাক, ধরে নিচ্ছি কি ধরবো, এখানে ধরে নিচ্ছি আমি আলফা এক্সটা ধরে নিচ্ছি কি এখানে ওয়াই, ঠিক আছে। আর বিটা এক্সটা ধরে নিচ্ছি জেড, বিটা এক্সটা ধরে নিচ্ছি জেড। এবার আলফা এক্সের ক্ষেত্রে এক্স টেন্স টু জিরো আর ওয়াই টেন্স টু জিরোই হবে। আর এর ক্ষেত্রে এক্স টেন্স টু কত জিরো আর জেড টেন্স টু জিরোই হবে। বেশ, তো চলো তাহলে এবার আলফা এক্সের ক্ষেত্রে কত হলো ওয়াই, তাই তো। তো চলো বসিয়ে দিই তাহলে। লিমিট এক্স টেন্স টু, তাহলে এক্স টেন্স টু ক্ষেত্রে ওয়াই টেন্স টু জিরো ই টু দি পাওয়ার আলফা এক্সটা হচ্ছে তাহলে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই। আর এটা আলফাটা বসে গেল, প্লাস এটা তো আলফা এক্সটা নিয়েছি না, শুধু আলফা তো নিইনি, ধরেছি আলফা এক্স ইকুয়াল টু ওয়াই, তাই এখানে ওয়াইটা হলো। লিমিট এখানে তো বিটা এক্স, তাহলে এটা বিটা এক্স হচ্ছে জেড, তাহলে জেড টেন্স টু জিরো, বিটা এক্স হচ্ছে জেড, এটা বিটাটা পড়ে থাকলো শুধু বিটা ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান। ওকে, দেখো হয়ে গিয়েছে অঙ্ক। এটা ফর্মুলা কত ছিল, এটা তো ওয়ান, তো এখানে হয়ে যাচ্ছে ওয়ান ইন্টু আলফা প্লাস ওয়ান ইন্টু বিটা। তাহলে এখানে থাকছে অ্যাটলিস্ট কত, এখানে থেকে আছে অ্যাটলিস্ট আলফা প্লাস বিটা। তাহলে এটাই অ্যান্সার। তাহলে বুঝতে পারলে কত সহজে কিন্তু 4 নম্বর অঙ্কটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশানে জানাও, ঠিক আছে। আর দুটো অঙ্ক আছে, বেশ তাহলে আমি এই দুটো ভিডিও দিই, এই ভিডিওতে আমি করে দিচ্ছি 5-এর। এটাও বলেছে মান নির্ণয় করতে, ঠিক আছে। তো চলো আমি করে দিচ্ছি এই ভিডিওতেই। লিমিট এক্স টেন্স টু জিরো সাইন ইনভার্স এক্স বাই সাইন এক্স, ঠিক আছে। এটা তাহলে কী বলছে, 5-এর 1 না, সরি 5-এর 1 না, এটা হচ্ছে 4-এর 4 হলো, তাহলে এটা 4-এর 5 হবে। দেখো তাহলে 4-এর 5 এটা, ঠিক আছে। লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস ওয়ান বাই এক্স। বেশ, তো চলো অঙ্কটা তাহলে করা যাক। এটা তাহলে কীভাবে করা যাবে, ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস ওয়ান বাই এটা একটা এক্স, তাই তো। তাই এখানে এই এক্সটাকে করার জন্য আমাকে সাইন এক্স দিলাম, একটু কারুকার্য করলাম। আর এখানে আমাকে আরেকবার আনতে হচ্ছে কি সাইন এক্স, তাই তো। এখানে তাহলে আনতে হচ্ছে আমাকে সাইন এক্স। আচ্ছা, এখানে এটা ভুল লিখেছি, ঠিক আছে। এই এক্সটা, এটা না এক্স না, এখানে আমি এই সাইন এক্স, তাই তো। তাহলে আমি এখানে এই সাইন এক্স লিখে দিলাম, এমনি সাইন এক্স। আর ওই এটাকে কাটার জন্য, পুরো সাইন এক্সটাকে কাটার জন্য আর একটা সাইন এক্স। আর এই যে তলাকার এক্সটা, এটা এখানে লিখলাম। ওকে, এই দুটো কেটে তাহলে অ্যাটলিস্ট এটাই থাকছে। চলো তারপরে কি লিখবো এখানে, লিমিট এক্স টেন্স টু জিরো, ঠিক আছে, ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস ওয়ান বাই সাইন এক্স ইন্টু, আবার একবার হবে লিমিট ইন্টু দাও লিমিট এক্স টেন্স টু জিরো, ঠিক আছে। অনেক কেটে দিই, ঠিক আছে। এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো, আরেকবার হবে এখানে সাইন এক্স বাই এক্স, ঠিক আছে। তাহলে লিমিট এবার এখানে আর কিছু করা যাচ্ছে না, তো আর কিছু তাহলে কিছু করা যাচ্ছে না। তাহলে এবার আমি এখানে ধরে নিচ্ছি, ধরি সাইন এক্স ইকুয়াল টু জেড। তাহলে এক্স টেন্স টু জিরো
আর এখানে সাইন এক্সটা যদি এখানে 0 হয় তাহলে জেডটা তাহলে 0 হবে বেশ। তাহলে লিমিট জেড টেন্ডস টু 0 হবে এখানে, আর এখানে হয়ে যাবে e টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড ইন্টু লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্সটা হয়ে যাবে জেড বাই জেড হবে না, এটা সাইন এক্সই থাকবে, ঠিক আছে। এটা সাইন এক্স, এটা তো এই দিকেরটা সাইন এক্স বাই এক্স, ঠিক আছে। তাহলে এটা বদলাবো না, কেননা এটার একটা ফর্মুলা আছে। আমরা কেন বদলালাম না, কারণ এখানে সূত্র আমরা জানি, আমরা চেয়ে কিছু মাস নেবো না, কারণ এখানে আমরা লেখাই আছে সূত্র, আমরা একটা আছে সূত্র যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এটা সূত্রই হলো 1, তাই তো। এটার ফর্মুলা হলো 1, তাহলে আমি এটাকে নিশ্চয়ই চেঞ্জ করবো না, একবার ডাইরেক্ট 1 লিখে দেবো। তাহলে এটা আর এটার মানও 1 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এটার মানও 1, ওই যে সূত্র লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স 1 হয়ে গেল ইন্টু, আর এটা তাহলে শুধু ফর্মুলাতে 1, তাহলে 1 ইন্টু 1 তাহলে এটা কত হচ্ছে 1, তাহলে অ্যান্সার 1, ঠিক আছে। তাহলে এটা 4-এর 5 নাম্বারটাও কিন্তু খুবই সহজেই কিন্তু হয়ে গেল, 4-এর 5 নাম্বারের অঙ্কও কিন্তু 1 অ্যান্সার, ঠিক আছে। দেখে নাও তাহলে ফর্মুলাটা, ঠিক আছে। বেশ, চলো তাহলে আমরা চলে যাচ্ছি 4-এর 6 নাম্বার অঙ্কে, ঠিক আছে। তো চলো, তো দেখো আমরা ক্ষেত্রেও চলে আসি 4-এর 6 নাম্বার অঙ্কে, টুকে নিয়েছি আগে থেকেই। তো চলো, লিমিট এইচ টেন্স টু 0, ঠিক আছে, রাখলাম। এবার এখানে কি করা যায়, ই টু দি পাওয়ার ট্যান এইচ মাইনাস 1 বাই, এটাকে একটুখানি কারুকার্য করতে হবে, কি ট্যান এইচ লিখলাম, ট্যান এইচ, আর এখানে ট্যান এইচ কাটার জন্য আর একটা ট্যান এইচ, আর এই নিচের এইচটাকে এই নিচে লিখে দিলাম, তাহলে ঠিক আছে একই, তাই না, এটা এসে কেটে যায়। তাহলে এরপরে লাইনে লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার ট্যান এইচ মাইনাস 1, এই মাইনাসটা নিচে, ঠিক আছে, মাইনাস 1 বাই ট্যান এইচ, আরেকবার হয়ে যাবে লিমিট এইচ টেন্স টু 0 ট্যান মানে কত সাইন, তাহলে সাইন এইচ বাই এইচ, ঠিক আছে, ইন্টু, আমি একবারই সব কটাই করে দিচ্ছি, ঠিক আছে, আর করছি না সাইন, আর এটা তাহলে কস, সাইন বাই কস, তাহলে একবারে আমি করে দিচ্ছি লিমিট এইচ টেন্স টু 0 1 বাই কস এইচ, ঠিক আছে, একবারে করে দিলাম, ইকুয়াল টু, এইবার এখানে আর কিছু তো করার নেই, তাহলে একবার ধরে করে নিচ্ছি, ধরি ট্যান এইচ ইকুয়াল টু জেড, তাহলে এইচ টেন্স টু ইকুয়াল টু 0, আর ট্যান এইচ যদি 0 হয় তাহলে জেডটা হয়ে যাবে জেড টেন্স টু 0, ঠিক আছে। তাহলে এখানে লিমিট লিমিট জেড টেন্স টু 0, ঠিক আছে, তাহলে এখানে ই টু দি পাওয়ার ট্যান এইচটা, তাহলে ট্যান এইচটা হচ্ছে জেড, জেড ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 ইন্টু লিমিট লিমিট এইচ, এইচ এখানে টেন্স টু 0, এইচ টেন্স টু 0 সাইন এক্স বাই এইচ, সাইন এক্স, তাই তো, সাইন এক্স সাইন এইচ বাই এইচ ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 1 বাই কস এইচ, ওকে, বেশ, ইকুয়াল টু এখানে হতে হবে, এটার মান তো 1 ইন্টু, এটার মানও আমরা আগেই দেখলাম 1, আর এটার মান এখানে যেহেতু কস এইচ আছে তাহলে আমি এখানে লিখে দিচ্ছি ইন্টু 1 বাই কসটা আমি যদি কস 0 করে দিই, কস 0-র মান সেই 1ই হচ্ছে, তাই না, 1 ইন্টু 1 মানে কত 1ই হয়, তাহলে 1 কিন্তু হয় ইন্টু, আর এটা 1 বাই কস 0 মানে কত, কস 0 মানে 1, তাহলে এটা 1, আর এটা 1 বাই 1, তাই তো, তাহলে 1 বাই 1, তাহলে কত হচ্ছে, সেই অ্যাটলিস্ট 1ই হচ্ছে, তাই তো। তো এখানে অ্যান্সার 4-এর 6 1ই হলো। চলো আমরা চলে যাচ্ছি, আর ভিডিওটা আবার বড়ো করবো, আর লেন্থ, আর দুটো অঙ্ক আছে 5-এর, আমি করে দিচ্ছি, তো একবারে চলে যাবো সংক্ষিপ্ত তো আমি, ঠিক আছে। তো দেখো, তো চলো আমরা 5-এর 1 নম্বরটা নিয়ে চলে আসি, 5-এর 1, ঠিক আছে। দেখো অঙ্কটা টুকে নিয়েছি আমি, এটাই তো বলেছে, হ্যাঁ এটাই বলেছে। তো চলো অঙ্কটা করা যাক, লিমিট এক্স টেন্স টু 0 সাইন ইনভার্স, এটা কী করে কী করা যায়, হ্যাঁ দুটোতেই বাই করনি, ঠিক আছে, আমাকে অঙ্কটাকে মেলাতে হবে। তো সাইন ইনভার্স এক্স বাই এক্স বাই, এটা হচ্ছে মেন বাইটা, বাই সাইন ইনভার্স সাইন এক্স বাই এক্স,
বুঝতে পারলে? বেশ, এইবার নেক্সট লাইন, লিমিট এক্স টেন্ডস টু 0, আর একটা হবে লিমিট এক্স টেন্ডস টু 0। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে এটা সাইন ইনভার্স এক্স বাই এক্স, আর এটা হয়ে যাবে সাইন এক্স বাই এক্স। ঠিক আছে, এবার আর কিছু করা যাবে? আর কিছু করা যাবে, তাহলে এখানে করে দিচ্ছি ধরি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড, তাহলে এক্স ইকুয়াল টু সাইন জেড, আর এখানে এক্স টেন্স টু 0 আর সাইন জেড টেন্স টু 0, এখানে জেডটাও 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, জেড টেন্স টু 0, তাহলে এখানে হয়ে যাবে লিমিট আচ্ছা, তাহলে এখানে বেশ, এখানে এটা তো বাইটা 1 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1, আর লিমিট জেড টেন্স টু 0 সাইন ইনভার্স জেড বাই এক্স হচ্ছে সাইন জেড, তাহলে এটা সাইন জেড, তাহলে এখানে করে নিচ্ছি ইকুয়াল টু দিয়ে লিমিট জেড টেন্স টু 0 জেড বাই সাইন জেড। ঠিক আছে, একবার করে নিলাম জেড বাই সাইন জেড, আচ্ছা জেড বাই সাইন জেড, 1 মানে তার কোনো দরকার নেই, এটার ওর জন্য লিখলাম না, ইকুয়াল টু এখানে হচ্ছে 1, নিচে করে দেবো, তাহলে লিমিট জেড টেন্স টু 0, এই যে উল্টে দিই তাহলে সাইন জেড বাই জেড হয়ে যাবে। আচ্ছা, 1 থাকলো পরে, আর এটার মানে কত? এটার মানে এখনই করলাম, তাই তো? এখানে এটার মানে হচ্ছে 1, তাহলে 1/1 মানে কত? 1, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, 5-এর 1-এর অ্যান্সার হচ্ছে এটাই। বুঝতে পারলে? 5-এর 1 নম্বর অ্যান্সার। চলো আমরা চলে যাচ্ছি 5-এর 2 নম্বর অঙ্কে, ভালো করে দেখে নাও, কোথাও ডাউট থাকলে কমেন্ট সেকশানে জানাও। ঠিক আছে, 5-এর 2 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। দেখো, এটা খুবই 5-এর 2 নম্বর অঙ্কটাতে আমরা চলে আসছি, এটা খুবই সহজ অঙ্ক দিয়েছে। ঠিক আছে, 5-এর 2 নম্বর অঙ্কটা তো দেখো কীভাবে করা যাবে, এটা ধরো কিছু ভাঙার তো সব দিয়ে দিয়েছে, তাহলে একবার করে নিচ্ছি, এখানে ধরি, খুবই সহজ অঙ্ক এটা, শেষ অঙ্কটা ধরি ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু জেড, তাহলে এক্স ইকুয়াল টু ট্যান জেড, তাই তো? আর তাহলে এক্স টেন্স টু 0 আর ট্যান জেডটাও 0, জেড টেন্স টু 0, তাই তো? বেশ, তাহলে অঙ্ক চলে আসে এবার লিমিট এক্স জেড টেন্স টু 0 ট্যান ইনভার্স জেড বাই এক্স হচ্ছে ট্যান জেড। ওকে, বেশ, এবার লিমিট জেড টেন্স টু 0 জেড বাই ট্যান জেড মানে কত? ট্যান মানে সাইন বাই কস, সাইন জেড বাই কস জেড। ওকে, বেশ, ইকুয়াল টু এখানে হয়ে যাবে লিমিট জেড টেন্স টু 0 জেড বাই সাইন জেড, আর ইন্টু দিয়ে আবার একবার হবে যেহেতু, তাহলে ওই জন্য আমি লিমিট জেড টেন্স টু 0 1/1 না, শুধু একবার ওপর হয়ে যাবে, তাই তো? এটা হয়ে যাবে ডাইরেক্ট কস জেড। বেশ, এবার হয়ে যাবে 1 বাই করে দেবো। ঠিক আছে, মেলাতে হবে অঙ্কটা, তাই তো? লিমিট জেড টেন্স টু 0, এটা করে দিয়ে উল্টে আছে, তাহলে সাইন জেড বাই জেড ইন্টু লিমিট জেড টেন্স টু 0, এটা হয়ে যাচ্ছে কস জেড। এবার দেখো অঙ্কটা হয়ে গিয়েছে, এটার মানে কত? 1 এটার মানে 1, তাই তো? নিচে যেটা আছে সেটার মানে কত? 1ই তো, ইন্টু, আর এখানে লিমিট জেড টেন্স টু 0 কস জেড, তাহলে কস জেড, তাহলে কস আছে, তাহলে 0 হয়ে যাবে, কস জেড আবার মান কত? সেই 1ই, তাহলে 1/1 মানে এটা 1 ইন্টু 1, তাহলে 1 ইন্টু 1 মানে কত? এটা 1ই হচ্ছে, তাহলে 5-এর 2 নম্বর অ্যান্সারও 1ই হলো। তো দেখো বুঝতে পারলে কি না? ঠিক আছে, তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক নিয়ে সীমার। ঠিক আছে, তারপরে চলে যাবো এখন নেক্সট চ্যাপ্টারে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।